জয় গুরু। আজ আমরা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির তৃতীয় পাঠ শ্রবণ করব। আমরা প্রথম ও দ্বিতীয় পাঠে 1 থেকে 100টা পর্যন্ত শ্লোক শ্রবণ করেছি, আর আজ আমরা 101 থেকে 150 পর্যন্ত শ্লোক শ্রবণ করব। তার আগে আমি আপনাদের সকলকে একটা সনাতন সত্যের সাথে পরিচয় করাতে চাই যে আমরা যে এই মনুষ্য জন্মটা পেয়েছি, সেই জন্মটা শুধু এক জন্মের তপস্যার ফল নয়, অনন্ত জন্মের তপস্যার ফল। কোটি কোটি জন্মের পুণ্য কর্মের ফলে আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি। তারপর আবার এই ভারতের মতো তীর্থময় একটা তীর্থভূমিতে জন্মগ্রহণ করেছি, যে ভারতে কোটি কোটি ঋষি মুনি যোগী তপস্বী সাধু ও সন্ত এই ভারতে জন্মগ্রহণ করে মুক্তিকে প্রাপ্ত করেছেন। এমনকি এই ভারতে কোটি কোটি অবতার এই ভারতেই এসেছেন। এমনকি সাক্ষাৎ পূর্ণ পরমপিতা পরমাত্মাও এই ভারত ভূমিতেই প্রকট হন এবং সেই ভারত ভূমিতে প্রকট হয়ে আমাদের মতো অনন্ত জীবকে সে ব্রহ্মজ্ঞান ও আত্মজ্ঞান প্রদান করেন। তাই আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা যে সময় থাকতে স্বরূপ সিদ্ধ জ্ঞানী সদ্গুরুর খোঁজ করুন এবং সেই গুরুর শ্রীচরণ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন এবং নিজ আত্মা ও পরমাত্মার বিষয়ে নানান প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং সেই গুরুর কাছ থেকে আত্ম এবং পরমাত্ম জ্ঞানকে লাভ করুন। গুরুর কাছ থেকে সাধনা গ্রহণ করুন এবং সাধনায় নিজ মনকে একনিষ্ঠ করুন, আর এই জীবনে জীবন মুক্তি লাভ করুন। তো আসুন আজ আমরা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির তৃতীয় পাঠ শ্রবণ করি। জয় গুরু। 101 নম্বর শ্লোকে বলছেন, চক্ষুরই দোষে বা গুণে মানুষ অন্ধ হয়, অল্প দেখে বা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সেই প্রকার কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের দোষে মানুষ বধির অর্থাৎ কালা হয়। অন্ধ প্রভৃতি দোষ বা গুণ এই সকলের ভোক্তা বা প্রবক্তা জ্ঞাতা আত্মার হয় না। আত্মা এই সকল থেকেই মুক্ত, স্বতন্ত্র, স্বচ্ছন্দ, নির্বিকার ও নির্লিপ্ত। 102 নম্বর শ্লোকে বলছেন, শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, হাই তোলা, হাঁচি, নাকের বা কানের ময়লা নির্গমন প্রভৃতি প্রাণাদি পঞ্চবায়ুর কাজ, অর্থাৎ এই সকল কাজগুলি প্রাণাদি পঞ্চবায়ুর দ্বারাই সাধিত হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা এই প্রকারই বলিয়া থাকেন। ক্ষুধা ও পিপাসা প্রাণের আরো দুই ধর্ম, অর্থাৎ ক্ষুধা পিপাসার অনুভূতি এগুলি প্রাণেরই অর্থাৎ পঞ্চবায়ুরই ধর্ম। 103 নম্বর শ্লোকে বলছেন, অন্তঃকরণ আত্মার তেজে উদ্ভাসিত হইয়া চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সাথে এই দেহকে আমি আমি এই প্রকার ভাব করিয়া থাকেন। অর্থাৎ অন্তঃকরণ অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এরা সকলেই আত্মার শক্তিতে চেতনশীল হইয়া এই শরীর এই দেহকে আমি আমি করেন। আমি দেখি, আমি খাই, আমি পড়ি, আমি খাই, আমি করি, এই যে আমার আমার ভাব, সেই আমার আমার ভাব অন্তঃকরণ আত্মার শক্তি নিয়েই করেন। আসলে আত্মায় চেতনশীল, আর বাকি এই সম্পূর্ণ শরীরই জড়, চেতনা বিহীন। 104 নম্বর শ্লোকে বলছেন, দেহাদি ইন্দ্রিয় সংঘাতে অভিমানী এবং অন্তঃকরণের পরিণতি সেই অহংকারকেই আমি কর্তা আমি ভোক্তা এই প্রকার অভিমানী বলিয়া জানিবেন। অর্থাৎ দেহ এবং এই সম্পূর্ণ ইন্দ্রিয়াদির সঙ্গে লিপ্ত থাকার কারণে, আত্মা লিপ্ত থাকার কারণে এই দেহ বা ইন্দ্রিয়গুলি চেতনশীল মনে হয় এবং এই শরীর এবং অহংকার আমি কর্তা আমি ভোক্তা এই প্রকার অভিমান করিয়া থাকেন। সেই অভিমানকে অহংকারের স্বরূপই জানিবেন। এই অহংকার সত্য, রজ ও তম 3 গুণের সাথে সংযুক্ত হয়ে স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি এই 3 অবস্থার নির্মাণ করেন অহংকারী। 105 নম্বর শ্লোকে বলছেন, বিষয়গুলি অনুকূল হইলে সেই সকল হইতে সুখ পাইলে অহংকারী সুখী হয়। অর্থাৎ এই পঞ্চ বিষয় রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এই পঞ্চ বিষয়ের প্রতি তাহার ভালো লাগলে সেই বিষয়গুলি সে হইতে অহংকারী সুখ অনুভব করেন। আর সেই বিষয়গুলি প্রতিকূল হইলে অর্থাৎ তাহার বিরুদ্ধ হইলে সেই বিষয়গুলি হইতে অহংকারী দুঃখ অনুভব করিয়া থাকেন। এই সুখ আর দুঃখ অহংকারের ধর্ম।
সদানন্দময় পরম চৈতন্য আত্মার ধর্ম নয়। 106 নম্বর শ্লোকে বলছেন, আত্মার সাথে সংযুক্ত থাকিয়া আত্মার মধ্য দিয়া প্রকাশ পায় বলিয়াই এই বিষয়গুলি অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ বিষয়গুলি জীবের প্রীতি উৎপাদন করিয়া থাকেন, অর্থাৎ সুখ ও আনন্দ উৎপাদন করিয়া থাকেন, কিন্তু বিষয়গুলি নিজের গুণে প্রিয় হয় না। সদানন্দময় আত্মার সাথে সংযুক্ত থাকার কারণে এই বিষয়গুলি প্রিয় হয়, কেননা আত্মা সদানন্দময়, আত্মা সকলের প্রিয়তম। এই আত্মার কখনো দুঃখ কষ্ট অনুভূত হয় না। তাই বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য তাহার স্ত্রী মৈত্রেয়ীকে বলিয়াছিলেন, হে প্রিয়ে, সকল বস্তুর জন্যই যে সব কিছু প্রিয় হয় তা নয়, আত্মার জন্যই সব কিছু প্রিয় হয়। এই আত্মা নিজের সন্তান হইতেও প্রিয়তর, ধন সম্পদ হইতেও প্রিয়তর, এই সংসারে যা কিছু বর্তমান সেই সকলের হইতেও প্রিয়তর, কেননা এই যে আত্মা ইনি অনন্ততম, সকলের প্রিয়। তাহলে আমরা এই শ্লোকে কি বুঝলাম? এই যে আত্মা, সে আত্মা থাকার কারণে সব কিছুই আমাদের প্রিয় হয়। সে স্ত্রী, পুত্র, পিতা, মাতা যে হোক না কেন, তার সাথে আত্মা না থাকলে, অর্থাৎ সে পিতা, পুত্র, মাতা মারা গেলে আমাদের কাছে প্রিয় হয় না, সব কিছুই অপ্রিয় হয়ে যায়। তাই আত্মাই সকলের প্রিয়তম। 107 নম্বর শ্লোকে বলছেন, আত্মা সদানন্দময় বলিয়া মানুষ সুষুপ্তির সময়ও বিষয়শূন্য আনন্দ অনুভব করিয়া থাকেন। আত্মা যে আনন্দ স্বরূপ সে বিষয়ে শ্রুতি স্পষ্ট করিয়াই বলিয়াছেন, অর্থাৎ আত্মা আনন্দ স্বরূপ, পরম আনন্দের স্বরূপ। তাই আমাদের সকলকেই গুরুর কাছ থেকে সাধনা নিয়ে, আত্মার জ্ঞান নিয়ে নিজ আত্ম স্বরূপকে প্রাপ্তি করাই এই মনুষ্য জন্মের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তাই আমাদের সকলেরই উচিত সে নিজ আত্ম স্বরূপ পরমানন্দ স্বরূপে, সচ্চিদানন্দ স্বরূপের অনুভব করা বা প্রাপ্তি করা। 108 নম্বর শ্লোকে বলছেন, মায়া বা অবিদ্যা ব্রহ্মের শক্তি, তাহাকে অব্যক্তও বলা হয়। ইহা আদি রহিত, সত্য, রজ ও তম এই তিন গুণ সমন্বিত এবং কারণ রূপা এই মায়া। সৃষ্টিরূপ কার্য হইতে তীক্ষ্ণ বুদ্ধি ব্যক্তিরা, অর্থাৎ বিবেকী এবং ভক্তিমান ব্যক্তিরা, মুমুক্ষু ব্যক্তিরা এই সংসারে মায়ার সেই অস্তিত্বকে অনুমান করিতে পারেন, অর্থাৎ চিনতে পারেন এবং জানিতে পারেন, এবং এই মায়া হইতে এই সকল জগৎ উৎপন্ন হয়। সেই কারণেই সেই বিবেকী ব্যক্তিরা সেই মায়ার আশ্রয়কে ছাড়িয়া পরমাত্মার আশ্রয় গ্রহণ করেন। 109 নম্বর শ্লোকে বলছেন, সেই অবিদ্যা বা মায়া সত্য স্বরূপা নয়। মায়াকে অসৎ বা সম্পূর্ণ মিথ্যাও বলা যায় না। মায়া সত্য ও মিথ্যা এই উভয় রূপা নয়। মায়া পরমাত্মা হইতে সম্পূর্ণ ভিন্না, অর্থাৎ আলাদা, পৃথক কোনো এক বস্তু। কিন্তু মায়া ব্রহ্মের সহিত অভিন্নাও নয়, কেননা ব্রহ্ম নির্বিকার, নিরাকার, আর এই সৃষ্টিরূপ বিকার মায়ার কার্য, অর্থাৎ এই সম্পূর্ণ সৃষ্টি মায়ার দ্বারা রচিত। মায়া ব্রহ্মের সহিত একই কালে ভিন্না এবং অভিন্না ইহাও বলা যায় না, কিন্তু তবুও মায়া ব্রহ্মেরই শক্তি, তাই অভিন্না। মায়ার কোনো অঙ্গ আছে ইহাও বলা যায় না, আবার মায়ার অঙ্গ নেই ইহাও বলা যায় না, আবার মায়ার অঙ্গ আছে এবং নেই ইহাও বলা যায় না। অতএব এই মায়া অতি আশ্চর্যরূপা এক শক্তি। তাই আমাদের সকলকে এই মায়ার জ্ঞান গ্রহণ করিতে হইলে স্বরূপ সিদ্ধ জ্ঞানী সদ্গুরু শ্রীচরণে আশ্রয় করা অবশ্যই দরকার, কেননা এই মায়া জ্ঞান গুরু ছাড়া আর কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। 110 নম্বর শ্লোকে বলছেন, যথার্থ জ্ঞানের অভাববশত রজ্জুতে সর্প ভ্রম হয়, কিন্তু রজ্জুকে রজ্জু বলিয়া জানিলে সর্প ভয় দূর হইয়া যায়। অর্থাৎ আমাদের ঠিকভাবে দেখতে না পাওয়াতে, যেমন আবছা অন্ধকারে কোনো একটা রশ্মির বা দড়ির টুকরোকে আমরা সাপ বলে ভয়ভীত হয়ে যাই। কেন? কারণ আমরা ঠিকভাবে দেখতে না পাওয়ার কারণে, বা সেই রশ্মি বা দড়ির যথার্থ জ্ঞান না থাকার কারণে। যখন আমরা সেই দড়িকে সম্পূর্ণরূপে দড়ি যখন বুঝতে পারি, জানতে পারি যে না এটা একটা দড়ির টুকরো,
তখন আমাদের অন্তরের সেই সর্প ভয় সম্পূর্ণরূপে নিবারিত হয়। ঠিক এই প্রকার মায়া যে ব্রহ্মকে আশ্রয় করিয়াই থাকে, সেই শুদ্ধ ও অদ্বয় ব্রহ্মের স্বরূপ জ্ঞান হইলে, সে পরমাত্মার প্রকৃত সত্য স্বরূপের জ্ঞান হইলে আমাদের সকল মায়া ভ্রম বা অজ্ঞান নষ্ট হইয়া যায়। সেই মায়ার সত্য, রজ ও তম এই তিন গুণ নিজ নিজ কার্যের দ্বারাই সুখ, দুঃখ ও মোহর উৎপাদক রূপে পরিচিত হয়। তখন আমরা সকলেই বুঝতে পারি যে প্রকৃতির এই তিন গুণের দ্বারাই এই সৃষ্টি চালিত, বা এই সুখ, দুঃখ ও যন্ত্রণা এই সকল উৎপত্তির কারণ এই তিন গুণ। 111 নম্বর শ্লোকে বলছেন, এই যে ক্রিয়াত্মিকা বিক্ষেপ শক্তি হইতে অনন্ত কাল ধরিয়া বিষয় প্রবৃত্তি প্রবাহকারে চলিয়াছে, সেই বিক্ষেপ শক্তি রজগুণ থেকে উৎপন্ন হয়। অর্থাৎ এই যে পঞ্চ বিষয়, সেই পঞ্চ বিষয়ের প্রতি আমাদের যে প্রবল আসক্তি বা কামনা, তাহা অনন্ত কাল ধরে চলে আসছেন, সেটা রজগুণ থেকে উৎপন্ন হয়। জীবের বিষয়ের প্রতি যে প্রবল আসক্তি এবং সুখ দুঃখাদির যে সকল বিষয়ের অনুভূতি, সেইগুলি চিরকাল অবিচ্ছেদের এই বিক্ষেপ শক্তি অর্থাৎ মন থেকে নির্গত হয়। 112 নম্বর শ্লোকে বলছেন, কাম, ক্রোধ, লোভ, দম্ভ, দর্প প্রভৃতি অসূয়া, ঈর্ষা, মাৎসর্য দুঃখদায়ক এই জীবের সংসার ভ্রমণের মূল হেতু এই বৃত্তিগুলি রজগুণ হইতে উৎপন্ন হয়। অর্থাৎ এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, নিন্দা এই সকল প্রভৃতি আসরিক গুণ বা আসরিক বিকার বা এই বৃত্তিগুলি রজগুণ থেকে উৎপন্ন হয়। পুরুষের কাম, ক্রোধাদির ঘোর প্রবৃত্তিগুলির নিমিত্তই বলিয়া এই রজগুণই জীবের এই সংসার বন্ধনের মূল কারণ। 113 নম্বর শ্লোকে বলছেন, যাহার দ্বারা বস্তু অর্থাৎ চৈতন্য স্বরূপ আত্মা যেমনটি নয় সেরূপে প্রকাশ পায়, তাহাকে তমগুণের আবরণ শক্তি বলা হয়। অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বর যেমন নয় তাকে তেমনভাবে কল্পনা করা অর্থাৎ ভাবায় তমগুণের যে আবরণ শক্তি, সে আবরণ শক্তির প্রভাবেই অনাত্মাকে আত্মা অর্থাৎ যেখানে ঈশ্বর নেই সেখানে ঈশ্বরকে অনুভব করা, বা যেটা ঈশ্বর নয় সেটাকে ঈশ্বরভাবে কল্পনা করা, এই যে ভ্রমাত্মক বুদ্ধি, সেটা তমগুণের আবরণ শক্তির ফলেই উৎপন্ন হয়। পুরুষের সংসারে যাতায়াতের যে মূল কারণ রজগুণ থেকে উৎপন্ন বিক্ষেপ শক্তি, সেই তমগুণের এই আবরণ শক্তি সেই রজগুণ থেকে উৎপন্ন সেই বিক্ষেপ শক্তিকে কার্যকরী করে, অর্থাৎ এই সংসার ভ্রমণের এই ঘোরপাককে সক্রিয় রাখেন। অবিদ্যার দুই শক্তি, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। তমগুণ হইতে উৎপন্ন আবরণ শক্তি বস্তু স্বরূপকে ঢাকিয়ে রাখেন, অর্থাৎ সেই আমাদের নিজ আত্ম স্বরূপ পরমাত্মাকে ঢাকিয়ে রাখেন তমগুণের আবরণ শক্তি। ইহার প্রভাব মানুষের আত্মা ও অনাত্মাকে একাকার করিয়া যাহা নয় তাহাকে তাহাই ভাবিতে থাকেন, অর্থাৎ যেটা ঈশ্বর নয় বা যেটা সত্য নয় সেটাকে সত্য ভাবা এই তমগুণের কাজ। এই আবরণ শক্তি অর্থাৎ এই তমগুণের আবরণ শক্তি রজগুণ থেকে উৎপন্ন বিক্ষেপ শক্তিকে ক্রিয়ান্বিত করে অর্থাৎ সক্রিয় করে, অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যুর 84 চক্র ভ্রমণকে সক্রিয় রাখেন। 114 নম্বর শ্লোকে বলছেন, যে ব্যক্তি মেধাবী, শাস্ত্রজ্ঞানী, চতুর, সূক্ষ্ম দেহাদির তত্ত্বজ্ঞানী, তেমন ব্যক্তি নানান যুক্তির সহায়ে উপদিষ্ট হইলেও তমগুণের আবরণ শক্তির দ্বারা আচ্ছাদিত থাকার জন্য আত্মতত্ত্ব কোনোদিনও জানিতে পারেন না। ভ্রান্ত বুদ্ধিবশত মিথ্যা বা তুচ্ছ পদার্থের গুণে আরোপ করিয়া সেই সকলকেই সুখপ্রদ মনে করেন। তমগুণের আবরণ শক্তি বড়ই প্রবল ও দুস্তর, অর্থাৎ এই তমগুণের আবরণ শক্তি এতটাই প্রবল যে বড় বড় সাধু, ঋষি, জ্ঞানী ব্যক্তিরাও এই তমগুণের আবরণ শক্তি থেকে মুক্ত হতে পারেন না। সেই কারণে তারা কি করেন? ভ্রান্ত বুদ্ধিবশত মিথ্যা বা তুচ্ছ পদার্থের সেবা ভক্তি করিয়া থাকেন, অর্থাৎ পাথর, গাছ, ফটো, ক্যালেন্ডার ইত্যাদি জড় বস্তুর পূজা উপাসনা করিয়া থাকেন। এবং সেই তমগুণের আবরণ শক্তির দ্বারা আচ্ছাদিত থাকার কারণে তাহাদের কখনো সে নিজ আত্মস্বরূপের বোধ, অনুভূতি বা নিজ আত্মার জ্ঞান হয় না। তাই আমাদের সকলেরই উচিত সময় থাকতে স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী গুরু ধারণ করা, কেননা এই আধ্যাত্মিক জগতের গভীরতা অনন্ত। সেই স্বরূপ সিদ্ধ গুরুর ছাড়া আমরা কখনোই সে প্রকৃত আত্মজ্ঞান বা প্রকৃত পরমাত্মার জ্ঞান কখনোই আমরা লাভ করতে পারব না।
তাই আমাদের সকলেরই উচিত সময় থাকতে সঠিক গুরু ধারণ করা। 115 নম্বর শ্লোকে বলছেন, আবরণ শক্তির বশীভূত পুরুষকে অভাবনা অর্থাৎ বিচারের অভাব ত্যাগ করে না, সে সর্বদাই বিচারহীন হয়ে অবস্থান করে। যদি কখনো বিচার করে তো সে বিপরীত ভাবনার বশীভূত হয়, অর্থাৎ দেহ প্রবৃত্তি যে সকল অনিত্য বস্তু যেগুলি আত্মা নয় সেগুলিকে তিনি আত্মা বলিয়াই ভাবিতে থাকেন। সৎসঙ্গের ফলে যদি কখনো তাহার যথার্থ প্রকৃত আত্মতত্ত্ব বিচারের সম্ভাবনা ঘটে তো সেই অসম্ভাবনা বোধের দ্বারা আচ্ছাদিত হয়, অর্থাৎ আত্মার অস্তিত্ব বিশ্বাস করলেও সে আত্মার প্রকৃত অনুভব বা আত্মার প্রকৃত বোধ তিনি করতে পারেন না। গুরুর উপদেশ ও বেদান্ত বাক্য শ্রবণের ফলে যদি বা তাহার শাস্ত্রসম্মত কোনো কারণে জ্ঞান হয়, তবুও তাহার বিপত্তি থাকিয়াই যায়, অর্থাৎ সে আত্মা ও পরমাত্মার বিষয়ে একটা সন্দেহ বা অবিশ্বাস বা একটা দ্বন্দ্ব তার মধ্যে রয়ে যায় এবং তিনি নিজ আত্মস্বরূপের বোধ বা অনুভব কখনোই করতে পারেন না। এই প্রকারের বিক্ষেপ শক্তি আবরণ শক্তির বশীভূত সেই ব্যক্তি নিরন্তর অশেষ দুঃখ কষ্ট ভোগ করতে থাকেন, অর্থাৎ অনন্তকাল ধরে এই জন্ম মৃত্যুর 84 চক্রে ভ্রমণ করতেই থাকেন। 116 নম্বর শ্লোকে বলছেন, অজ্ঞান, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, নির্বুদ্ধিতা প্রভৃতি এই সকল দুর্গুণগুলি তমগুণের কাজ বা তমগুণ থেকে এই সকল দুর্গুণগুলি উৎপন্ন হয়। এই সকলের দ্বারা আচ্ছাদিত পুরুষ কিছুই জানেন না বা কিছুই বোঝেন না, কিন্তু নিদ্রিতের ন্যায় বা স্তম্ভে নেই জড়বৎ অবস্থান করেন এবং তিনি এই সংসারের জন্য এক প্রকার নিদ্রিত, অর্থাৎ সে আধ্যাত্মিক জগতের জন্য তিনি নিদ্রিত, একটা জড় পাথরের মতো অবস্থান করেন, অর্থাৎ তিনি কখনোই মুক্তি লাভ করতে পারেন না। 117 নম্বর শ্লোকে বলছেন, সত্যগুণ বিশুদ্ধ জলের ন্যায় স্বচ্ছ ও পবিত্র, কিন্তু এই সত্যগুণ রজ ও তমগুণের সহিত মিলিত হইয়া জীবের এই সংসার বন্ধনের কারণ হয়, অর্থাৎ এই 84 চক্র ভ্রমণের কারণ হয়। এই সত্যগুণে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা প্রতিফলিত হইয়া সূর্যের ন্যায় সমগ্র জগৎকে প্রকাশিত করেন। অর্থাৎ আমাদের সকলেরই উচিত সত্য গুণকে আমাদের মধ্যে বাড়ানো, অর্থাৎ এমন কিছু আহার বা এমন ব্যবহার করা, আচরণ করা আমাদের সর্বদাই উচিত যে সকল আহার বা যে সকল ব্যবহারের দ্বারা আমাদের সত্য গুণ বৃদ্ধি পায়, নয়তো অনন্ত জন্মেও আমাদের মুক্তি লাভ সম্ভব হবে না। 118 নম্বর শ্লোকে বলছেন, অমানিত্য প্রবৃত্তি, নিয়মসমূহ অর্থাৎ শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপ এবং ঈশ্বর প্রণিধান, যম প্রবৃত্তি অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহকে একত্রিতভাবে সংযম বলা হয়। শ্রদ্ধা, ভক্তি, মুমুক্ষুতা অর্থাৎ মুক্তি লাভের তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে একত্রিতভাবে মুমুক্ষুত্ব বলা হয়। এই সকল বিভিন্ন দৈবী সম্পদগুলি অসদাচরণ ত্যাগ, তারপরে আত্মসংশুদ্ধি, অভয়, এই যে 26টি গুণ, এই সকল গুণগুলি শুদ্ধ সত্য গুণ হইতে উৎপন্ন হয়। এই সকল দৈবিক গুণগুলি সত্য গুণী ব্যক্তিদের গুণ, অর্থাৎ আমাদের সকলেরই উচিত শুদ্ধ সত্য গুণ আহার করা। আমাদের আহারের মধ্যে এমন আহার রাখতে হবে যে আহারগুলি সত্য গুণকে বৃদ্ধি করে। তামসিক ও রাজসিক আহার আমাদেরকে সর্বতভাবে ত্যাগ করিতে হবে, তবেই ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের অন্তরে জাগ্রত হইবে বা ঈশ্বর ভক্তি উদয় হইবে, নয়তো এই রাজসিক তামসিক আহারের ফলে কোনো দিনও ঈশ্বরের প্রতি সত্য ভক্তি জন্মাবে না। 119 নম্বর শ্লোকে বলছেন, চিত্তের প্রসন্নতা, নিজ স্বস্বরূপের অনুভব, নিরতিশয় সন্তোষ, তৃপ্তি, উত্তম আহ্লাদ এবং পরমাত্মা নিষ্ঠা অর্থাৎ পরমাত্মার প্রতি প্রবল ভক্তি ও বিশ্বাস এই সকল শুদ্ধ সত্য গুণের কাজ, অর্থাৎ এই সকল গুণগুলি শুদ্ধ সত্য গুণ থেকে উৎপন্ন হয়। পরমাত্মার প্রতি প্রবল নিষ্ঠা হইতে জীব নিত্য অবিনাশী পরমানন্দ অনুভব করিতে সমর্থ হয়। তাই আমাদের সকলেরই উচিত শুদ্ধ সত্য গুণ আহার করা। আমাদের আহারের মধ্যে এমন আহার করা প্রয়োজন যে আহার আমাদের এই সত্য গুণকে বৃদ্ধি করে, তবে ঈশ্বরের প্রতি প্রবল প্রেম, ভক্তি ও নিষ্ঠা আমাদের অন্তরে উদয় হইবে, নয়তো এই তামসিক আহার বা রাজসিক আহারের দ্বারা অনন্ত জন্মেও ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মাবে না।
তাই আমাদের সকলেরই উচিত শুদ্ধ সত্যগুণ আহার গ্রহণ করা। 120 নম্বর শ্লোকে বলছেন, সত্য রজ ও তমগুণের দ্বারা বর্ণিত অব্যক্ত কারণ শরীর বলিয়াই পরিচিত হয়। যে সুষুপ্তিতে সকল ইন্দ্রিয়ের এবং বুদ্ধির কর্মগুলি লয় পায়, সেই সুষুপ্তি কারণ শরীর অভিমানী জীবের জাগ্রত ও স্বপ্ন হইতে পৃথক একটি অবস্থা। স্থূল ও সূক্ষ্ম শরীরের উৎপত্তির কারণ বলিয়াই ইহা কারণ শরীর নামে পরিচিত হয়। শীর্ণ হয় সেই কারণে এইগুলিকে এক শরীর বলা হয়। কারণ শরীর একমাত্র ব্রহ্মজ্ঞানের দ্বারাই শীর্ণ অর্থাৎ নাশপ্রাপ্ত হয়। সুষুপ্তিতে ইন্দ্রিয়ের কর্মগুলি লয় পায়, সমাধিতেও ইন্দ্রিয়ের কর্মগুলি নিরুদ্ধ হয়। তবে সুষুপ্তি একটা অজ্ঞানের আচ্ছন্ন অবস্থা, আর সমাধি বিষয়রহিত জ্ঞান ও আনন্দ অনুভবের অবস্থা। 121 নম্বর শ্লোকে বলছেন, সুষুপ্তির কালে সকল প্রকার বিষয়ের জ্ঞান লয় হয়। বুদ্ধি তখন অবিদ্যারূপে অবস্থান করেন, অর্থাৎ স্থির থাকেন। আমি কিছুই জানি না। সকল মানুষের সুষুপ্তিকালের এই প্রকার অনুভব হয়ে থাকে। সেটাই কারণ শরীররূপ অজ্ঞানতার অস্তিত্বেরই প্রমাণ। 122 নম্বর শ্লোকে বলছেন, দেহ ইন্দ্রিয় প্রাণ মন অহংকার প্রভৃতি সকল প্রকার দেহ চেষ্টায় শব্দ স্পর্শাদি বিষয় সকল সুখ দুঃখাদি মনের বিকার আকাশাদি পঞ্চভূত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অব্যক্ত নামী মায়া পর্যন্ত এই যা সব কিছুই অনাত্মা, অর্থাৎ আত্মা এই সকল বস্তু হইতে পৃথক এক সত্য বস্তু। 123 নম্বর শ্লোকে বলছেন, মায়া এবং মহৎ হইতে স্থূল দেহ পর্যন্ত মায়িক সৃষ্টি সবকিছুই মিথ্যা, অর্থাৎ নিজের এই সম্পূর্ণ শরীর দেহ ইন্দ্রিয়াদি হইতে শুরু করিয়া সম্পূর্ণ জড় জগৎ সংসার যা কিছু দেখতে পাচ্ছি তা সবই মায়ার রচনা, মায়ার সৃষ্টি, জীব আত্মার মায়ার কল্পনা মাত্র। এই সব জগৎ সংসার এই শরীর সবই মিথ্যা। এই সকল অনাত্ম বস্তুকে, অর্থাৎ যেগুলি আত্মা নয়, সেই সকল অনাত্ম বস্তুকে তুমি মরুভূমিতে জল ভ্রমণ ন্যায় মিথ্যা বলিয়া জানিও। এই সকল অনাত্ম বস্তুকে মরুভূমিতে দৃষ্ট জলের ন্যায় মিথ্যা বলিয়াই জানিও। যতকাল পর্যন্ত তোমার অন্তরে ভ্রম বা অজ্ঞানতা বর্তমান, ততকাল পর্যন্ত এই জগৎ তোমার কাছে সত্য। কিন্তু যখন আত্মজ্ঞানরূপ জ্ঞানের দ্বারা তোমার অন্তরে সকল ভ্রম ও অজ্ঞানতা দূর হয়ে যাবে, তখন এই সম্পূর্ণ জগৎ সংসারের দৃশ্য সকল বস্তুই মিথ্যা, মায়া, ভ্রম আর কল্পনা মাত্র। তাই আমাদের সকলেরই উচিত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু ধারণ করা এবং সেই গুরুর কাছ থেকে নিজ আত্মা ও পরমাত্মা, মায়া ও জগৎ সত্য মিথ্যা বিষয়ে জ্ঞানকে লাভ করা, আর এই জন্ম মৃত্যুর 84 বন্ধন থেকে মুক্তি লাভ করা। 124 নম্বর শ্লোকে বলছেন, পরমাত্মার যে স্বরূপ অবগত হইলে, অর্থাৎ পূর্ণ পরমপিতা পরমাত্মার যে প্রকৃত সত্য স্বরূপ ভক্ত বা সাধক জানিতে পারিলে, এই সকল ভববন্ধন হইতে মুক্ত হইয়া কৈবল্য মুক্তি লাভ করেন। পরমাত্মার সেই প্রকৃত সত্য স্বরূপ এখন তোমার নিকট বর্ণনা করিব, তুমি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করো। 125 নম্বর শ্লোকে বলছেন, পঞ্চকোষ হইতে পৃথক জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3 অবস্থার দ্রষ্টা, মরণ পর্যন্ত জীবের যে আমি আমি জ্ঞান, সেই জ্ঞানের যিনি সাক্ষী, সকল জড় পদার্থ হইতে যিনি ভিন্ন, তিনি সেই চেতন পরমাত্মা। 126 নম্বর শ্লোকে বলছেন, যিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3 অবস্থাতে বুদ্ধিকে এবং বুদ্ধির কর্মগুলিতে বর্তমান ও সেই কর্ম সকলের অভাবকে যিনি জানেন এবং অহং জ্ঞানের যিনি সাক্ষী, যিনি সম্পূর্ণ জগৎ ও সংসারের সকলের সাক্ষী স্বরূপ, সাক্ষী রূপে বর্তমান থাকেন, তিনি সেই আত্মা। 127 নম্বর শ্লোকে বলছেন, যিনি নিজে সবকিছুই দেখেন কিন্তু যাহাকে কেহই দেখিতে পান না, যিনি বুদ্ধি প্রাণ ইন্দ্রিয় প্রভৃতিকে সচেতন রূপে প্রকাশ করিয়াছেন কিন্তু বুদ্ধি প্রবৃত্তি যাহাকে প্রকাশ করিতে পারেন না, তিনি সেই চেতন আত্মা। 128 নম্বর শ্লোকে বলছেন, যাহার দ্বারা এই দৃশ্যমান স্থূল জগৎ
এবং অদৃশ্য সূক্ষ্ম জগৎ পরিব্যাপ্ত রহিয়াছে, অর্থাৎ যাহার দ্বারা এই স্থূল দৃশ্য জগৎ বা সূক্ষ্ম জগৎ চৈতন্যশীল ও জীবিত। কোনো পদার্থই যাহাকে ব্যক্ত অর্থাৎ লিপ্ত করতে পারে না। সেই বিশ্ব, এই বিশ্ব যাহার প্রতিবিম্ব স্বরূপ, যিনি স্বয়ং প্রকাশমান, স্বয়ং কর্তা বলিয়ায় এই বিশ্ব প্রকাশ পায়, তিনি সেই সনাতন আত্মা। 129 নম্বর শ্লোকে বলছেন, প্রভুর উপস্থিতিতে যেরূপ সেবকগণ নিজ নিজ কর্মে লিপ্ত থাকেন, ঠিক সেই প্রকার যাহার উপস্থিতি মাত্রই দেহ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হয়, অর্থাৎ নিজ নিজ কার্যে লিপ্ত হন, তিনি সেই সনাতন আত্মা। 130 নম্বর শ্লোকে বলছেন, অহংকার, মন, প্রাণ, ইন্দ্রিয় ও দেহ, রূপ রসাদি এবং সুখ দুঃখাদি বিষয়গুলি যে চেতন শক্তির দ্বারা বিষয়রূপে প্রকাশিত হচ্ছেন, সেই আত্মাই তোমার জ্ঞাতব্য অর্থাৎ জানার বস্তু। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ শরীর, দেহ, ইন্দ্রিয়াদি, মন, প্রাণ, এই সম্পূর্ণ শরীর যে চেতন শক্তির দ্বারা জীবিত বা চেতনশীল, সেই চেতন বস্তু অর্থাৎ আত্মাই আমাদের সকলের জানার বস্তু বা প্রাপ্তি করার বা লাভ করার বস্তু। 131 নম্বর শ্লোকে বলছেন, যাহার ইচ্ছায় ইন্দ্রিয়গুলি এবং প্রাণ নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হয়, তিনি এই অন্তরাত্মা সনাতন পুরুষ, নিত্য অখণ্ড সুখানুভব স্বরূপ, সর্বদা এক রূপ এবং জ্ঞান মাত্রা স্বরূপ, অর্থাৎ সর্ববৃত্তে অভিব্যক্ত চৈতন্য স্বরূপ আত্মা। 132 নম্বর শ্লোকে বলছেন, এই দেহে সত্যগুণ প্রধান অন্তঃকরণে, বুদ্ধিরূপ গুহায় এবং কারণ শরীরে জ্যোতিষ্মান আত্মা স্বীয় তেজের দ্বারা এই বিশ্বকে প্রকাশ করিয়া ঊর্ধ্বে প্রকাশমান সূর্যের ন্যায় সাক্ষীরূপে বর্তমান রহিয়াছেন। অর্থাৎ সেই আত্মাই সত্যগুণ প্রধান অন্তঃকরণে বিরাজমান এবং বুদ্ধিরূপ গুহায় বাস করছেন সেই আত্মা, এবং নিজ শক্তির দ্বারা এই সম্পূর্ণ জগৎ সংসার, এই দেহ ইন্দ্রিয়াদিকে জীবিত চৈতন্যময় করে রেখেছেন, এবং সেই আত্মা এই শরীরের ঊর্ধ্বে বাস করছেন। 133 নম্বর শ্লোকে বলছেন, আত্মা মন এবং অহংকারের বিকারসমূহ ও দেহে ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়াসমূহের জ্ঞাতা। জ্বলন্ত লোহপিণ্ডে বর্তমান অগ্নি যেমন লোহপিণ্ডের আকার অনুসারে ত্রিকোণ, চতুষ্কোণ বা গোলাকার বলিয়া প্রতীয়মান হইলেও প্রকৃতপক্ষে অগ্নির কোনো পরিবর্তন হয় না, ঠিক সেইরূপ আত্মা মন, অহংকার, দেহ ইন্দ্রিয়াদির উপাধি সমূহের ক্রিয়া সকলের জ্ঞাতারূপে সর্বদাই বর্তমান থাকেন, কিন্তু তবুও সেই আত্মা নিজে কখনোই কোনো কিছুতে লিপ্ত হন না, নির্লিপ্ত ও নির্বিকার অবস্থায় থাকেন। 134 নম্বর শ্লোকে বলছেন, আত্মা নিত্য, চির সনাতন ও চিরসত্য, আত্মা অজন্মা, অজর, অমর। আত্মার জন্মও নেই, আত্মার মৃত্যুও নেই, আত্মার কোনো প্রকার বৃদ্ধিও নেই, আবার কোনো প্রকার ক্ষয়ও নেই। যেমন কোনো কুম্ভের মধ্যে যে আকাশ থাকে, সেই কুম্ভ ভাঙিয়া গেলে আকাশের যেমন কোনো কিছুই হ্রাসও পায় না, আবার বৃদ্ধিও পায় না, ঠিক সেই প্রকার এই দেহে অর্থাৎ এই দেহ অর্থাৎ শরীর নষ্ট হইলেও আত্মার কোনো কিছুই নাশ হয় না, আবার কোনো কিছুই বৃদ্ধিও পান না। 135 নম্বর শ্লোকে বলছেন, কারণ ও কার্য হইতে ভিন্ন, অর্থাৎ কারণ ও কার্য হইতে যিনি সর্বদাই ভিন্ন অর্থাৎ পৃথক থাকেন, শুদ্ধ জ্ঞান স্বরূপ নির্বিশেষ পরমাত্মা অখিল স্থূল ও সূক্ষ্ম জগৎকে প্রকাশ করিয়া বুদ্ধিবৃত্তির সাক্ষী রূপে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন অবস্থাতে যিনি আমি আমি বলিয়া নিজেকে প্রকাশ করিয়াছেন, তিনি সেই চৈতন্য স্বরূপ আত্মা। 136 নম্বর শ্লোকে বলছেন, তুমি সংযত মনের এবং শুদ্ধ বুদ্ধির সহায়ে নিজের দেহে অর্থাৎ এই জীবনেই পূর্ব বর্ণিত আত্ম স্বরূপকে এই শুদ্ধ আত্মায় আমি এই প্রকারে প্রত্যক্ষ স্বরূপে অনুভব করো, এবং ইহার ফলে জন্ম মরণ রূপ এই গভীর সংসার সাগর হইতে উত্তীর্ণ হও অর্থাৎ মুক্তি লাভ করো, এবং সে পরব্রহ্ম পরমাত্মাতে স্থিতি লাভ করিয়া তুমি কৃতার্থ হও আর নিজের এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করো। 137 নম্বর শ্লোকে বলছেন,
এই অনাত্মা দেহাদিতে আমি জ্ঞানী বন্ধন, অর্থাৎ এই সম্পূর্ণ জড় শরীর, অর্থাৎ 3 গুণ, পঞ্চভূত, 25 প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন, মায়া, শ্বাস ও ছোট শরীরযুক্ত এই সম্পূর্ণ দেহ ব্রহ্মাণ্ডকে, এই শরীরকে আমি জ্ঞানী, এই দেহ বন্ধনের মূল কারণ বা এই সংসার বন্ধনের মূল কারণ। অজ্ঞান হইতেই উদ্ভূত এই বন্ধন পুরুষের জন্ম মরণরূপ দুঃখ প্রাপ্তির কারণ। এই অজ্ঞানের বশীভূত পুরুষ অর্থাৎ জীবাত্মা নিত্য এই দেহকে সত্য, এই দেহ আমি জ্ঞান করিয়াই বিবিধ ভোগ্য বিষয়ের দ্বারা দেহকে ভরণ পোষণ মার্জন লালন পালন করেন, এবং গুটি পোকা যেইরূপ পরিশ্রম করিয়া সুতা উৎপাদন করে সেই সুতার দ্বারা নিজের মরণের জন্যই একটি গুটি প্রস্তুত করিয়া থাকেন, ঠিক সেই প্রকার এই জীবাত্মায় এই শরীরের সকল সম্পর্ক সম্বন্ধ, সকল ভোগ্য বস্তু কাম কামনার অনন্ত জাল বিস্তার করে নিজেকে সেই জালের মধ্যে বেঁধে এই সংসার সাগরে ডুবিয়ে মারেন। 138 নম্বর শ্লোকে বলছেন, অজ্ঞানের গভীর অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তির যাহা যাহা নয় তাহাকে তাহা বলিয়া তাহার ভ্রম হয়। বিবেকের অভাববশতই সর্পকে রজ্জু বলিয়া ভ্রম হইতে পারে, অর্থাৎ তার বিবেকের অভাবের কারণে একটা সাপকে দড়ি বলে তার ভ্রম উৎপন্ন হইতে পারে। কিন্তু সেই ভ্রমের বশীভূত ব্যক্তি যদি সেই সাপকে রজ্জু বলিয়া গ্রহণ করিতে যায়, তাহলে তাহার মহা বিপদ আসিয়া যায়। মিথ্যাকে গ্রহণই তাহার যত এই দুঃখ আর কষ্টের মূল কারণ। ঠিক সেইরূপ যে অনাত্ম বস্তুকে আত্ম মনে করে সে অনাত্ম বস্তুকে গ্রহণ করায় জীব আত্মার এই সংসার বন্ধনের যত দুঃখ আর যত কষ্ট। তাই স্বরূপ সিদ্ধ জ্ঞানী ধারণ করে প্রকৃত সত্য জ্ঞানকে গ্রহণ করায় আমাদের এই মনুষ্য জীবনের সকলের মূল উদ্দেশ্য। 139 নম্বর শ্লোকে বলছেন, এই তমময়ী আবরণ শক্তি অখণ্ড নিত্য অদ্বয় স্বীয় চৈতন্য স্বরূপের দ্বারা প্রকাশমান অনন্ত প্রভাবশালী আত্মাকে আচ্ছাদিত করে রাখেন। যেমন রাহু সূর্যকে আচ্ছাদিত করিয়া রাখেন, ঠিক সেই প্রকার এই তমময়ী অর্থাৎ তামসিক গুণের সেই স্বভাব, তামসিক সেই বিকারের আবরণ শক্তি, সেই চৈতন্য স্বরূপ আত্মাকে আবৃত করে রাখেন। 140 নম্বর শ্লোকে বলছেন, অতি নির্মল স্বীয় আতম স্বরূপকে অজ্ঞানের দ্বারা আবৃত হইলে পুরুষ মোহবশত অনাত্মা দেহকে আমি বলিয়া ভ্রম করে। অর্থাৎ সে অতি নির্মল নিজ আতম স্বরূপ অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকার কারণে পুরুষ অর্থাৎ সেই জীবাত্মা মোহবশত নিজকে ভুলিয়া এই অনিত্য দেহকে আমি বলিয়া ভ্রমিত হয়, এবং সেই পুরুষ এই ভ্রমের বশীভূত হওয়ার কারণে রজগুণের সেই বিক্ষেপ শক্তি, বলবতী শক্তি তাহাকে কাম ক্রোধাদির বন্ধনে আবদ্ধ করিয়া নিদারুণ এই দুঃখ কষ্ট প্রদান করিয়া থাকেন, এবং সেই জীবাত্মা নিজের ভ্রমের কারণে এই জন্ম মৃত্যুর 84 চক্রে ভ্রমণ করিতে থাকেন। 141 নম্বর শ্লোকে বলছেন, এই নিন্দিত দুঃখ ফলভাগী ভ্রান্ত পুরুষ অর্থাৎ সে ভ্রমিত জীবাত্মা মূলা জ্ঞানের দ্বারা আতম স্বরূপের জ্ঞান নষ্ট হইয়া সে মায়াময় জ্ঞানের দ্বারা। 141 নম্বর শ্লোকে বলছেন, এই নিন্দিত দুঃখ ফলভাগী ভ্রান্ত পুরুষ অর্থাৎ সেই জীবাত্মা মায়ার জ্ঞানের দ্বারা আতম স্বরূপের জ্ঞান নষ্ট হয়ে যাওয়ার বুদ্ধির বিভিন্ন অবস্থা এবং গুণ সমূহে নিজের বলিয়া গ্রহণ করিয়া থাকেন। এই বুদ্ধির সকল কাম ক্রোধ লোভ সকল বিকারকে নিজের বলিয়া গ্রহণ করিয়া থাকেন, এবং নিজে বুদ্ধির নানান কার্যে অভিনয় করিতে থাকেন সেই জীবাত্মা, এবং এই বিষয় বিষে পূর্ণ অপার এই সংসার সাগরে কখনো ডুবিতে থাকেন, আবার কখনো ভাসিতে থাকেন, এবং জীবাত্মা এই অনন্ত ভবসাগরে 84 এই দুঃখ কষ্ট ভোগ করতেই থাকেন। 142 নম্বর শ্লোকে বলছেন, সূর্যের কিরণ দ্বারা উৎপন্ন মেঘমণ্ডল যেমন সূর্যকে সম্পূর্ণরূপে আচ্ছাদিত করিয়া আকাশ জুড়িয়াই থাকেন, আত্মা হইতে উৎপন্ন সেই রূপ অহংকারও সে প্রকার আত্মাকে সম্পূর্ণরূপে আবৃত করিয়া সেই অহংকার নিজে প্রকাশিত থাকেন। 143 নম্বর শ্লোকে বলছেন, মেঘাচ্ছন্ন দিবসে সূর্য গাঢ় মেঘের দ্বারা আচ্ছন্ন হইলে হিম শীতল প্রবল বায়ু যেমন
মেঘগুলিকে এদিক ওদিক তাড়িত করেন। প্রগাঢ় অজ্ঞানের অন্ধকারের দ্বারা আত্মা আবৃত হইলে বলবতী সেই বিক্ষেপ শক্তি অর্থাৎ মায়া শক্তি সেই প্রকারেই সেই অজ্ঞানী জীব আত্মাকে অর্থাৎ সেই পুরুষকে দুঃখের পর দুঃখ, নানান দুঃখ ভোগ করাতেই থাকেন। 144 নম্বর শ্লোকে বলছেন, উক্ত আবরণ ও বিক্ষেপ নাম্নী শক্তি দুইটি পুরুষের সংসার বন্ধনের মূল কারণ। আবরণ শক্তি অর্থাৎ সেই তমগুণের তামসিক আবরণ শক্তি অর্থাৎ জীবাত্মার ভ্রম বা অজ্ঞান শক্তি, বিক্ষেপ শক্তি অর্থাৎ মায়া শক্তি, এই দুই শক্তি সেই পুরুষকে এই সংসার বন্ধনে আবদ্ধ করিয়া রাখিয়েছেন। এই দুই শক্তির প্রভাবে নিজ আত্ম স্বরূপকে ভুলিয়া জীব আত্মা অর্থাৎ সেই পুরুষ শরীরকে আমি বলিয়া মনে করিতেছেন এবং বারবার এই জন্ম মৃত্যুর অনন্ত চক্রে ভ্রমণ করিতেছেন। সেই জন্ম মৃত্যুর এই 84 বন্ধন থেকে মুক্তির একটাই উপায়, জীব আত্মার সেই ভ্রমকে দূর করা। 145 নম্বর শ্লোকে বলছেন, এই সংসার রূপ বৃক্ষের উৎপাদন অর্থাৎ সৃষ্টির কারণই হচ্ছে জীব আত্মার অজ্ঞানতা। দেহে আত্মবুদ্ধি এই বৃক্ষের অঙ্কুর এবং আসক্তি ইহার সেই পল্লব এবং সকল কর্মই ইহার জল অর্থাৎ জল সেচনের দ্বারা যে বৃক্ষের উৎপত্তি ও বৃদ্ধি হয়, সেই প্রকার এই নানান কর্মের দ্বারা এই সংসারে স্থিতি হয়। দেহ ইহার স্কন্ধ স্বরূপ, প্রাণসমূহ অর্থাৎ সেই পঞ্চবায়ু ইহার শাখা এবং ইন্দ্রিয়গুলি পোশাখা স্বরূপ এবং এই পঞ্চ বিষয় অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইহার পুষ্প স্বরূপ এবং নানান কর্ম হইতে উৎপন্ন বহুবিধ দুঃখ কষ্ট এই সংসার বৃক্ষের ফল তুলনীয় এবং কর্ম ফল ভোগকারী জীব এই সংসার বৃক্ষে বাসকারী সে পক্ষী স্বরূপ। 146 নম্বর শ্লোকে বলছেন, দেহাদিতে আত্মবুদ্ধিরূপ সংসার বন্ধন অজ্ঞান হইতে উৎপন্ন, অর্থাৎ আমাদের অর্থাৎ জীবাত্মার এই সংসার বন্ধনের মূল কারণই তাহার অজ্ঞানতা, তাহার ভ্রম। এটা ভ্রম, এই দেহকে আমি জ্ঞান করার যে ভ্রম, দেহকে আমি মনে করার যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতায় এই সংসার বন্ধনের মূল কারণ। কারণান্তর শূন্য, আদি রহিত ও অন্তরহিত বলিয়াই কথিত। এই অনাত্ম বন্ধনই জীবের জন্ম মৃত্যু ব্যাধি জরারূপ দুঃখ কষ্ট প্রবাহের পতনের কারণ হয়। 147 নম্বর শ্লোকে বলছেন, অস্ত্র শস্ত্র বায়ু অগ্নি প্রভৃতি উপায়ের দ্বারা এই বন্ধন ছেদন সম্ভব নয়, অর্থাৎ আমাদের এই সংসার বন্ধন ছেদন করা কোনো প্রকার অস্ত্র শস্ত্র বা কোনো উপায়ে সম্ভব নয়। শ্রুতি স্মৃতি অসংখ্য কর্মের অনুষ্ঠানের দ্বারাও উহাকে ছিন্ন করা যায় না, অর্থাৎ এই শ্রুতি অর্থাৎ বেদের নানান ক্রিয়াকাণ্ড অর্থাৎ যাগ যজ্ঞ পূজা পাঠ ধ্যান ধারণা তপ জপ মন্ত্রতন্ত্র এ সকল বাহ্য কোনো রীতিনীতির দ্বারা অনন্ত জন্মেও মুক্তি লাভ সম্ভব নয়। মুক্তির জন্য চিত্তের প্রসন্নতা, আত্মভিমুখিতা এবং তীক্ষ্ণ ও মনোহর বিচার হইতে উৎপন্ন আত্মজ্ঞানরূপ অসি অর্থাৎ অস্ত্রই সেই এই সংসার বন্ধনকে কাটতে একমাত্র সমর্থ, অর্থাৎ সে আত্মজ্ঞানরূপ আত্ম অনুভবের দ্বারাই এই সংসার বন্ধন এই 84 জন্ম মৃত্যু চক্র হইতে মুক্তি লাভ সম্ভব হয়। 148 নম্বর শ্লোকে বলছেন, শাস্ত্রের প্রমাণে যাহার দৃঢ় বিশ্বাস আছে, অর্থাৎ এই সকল সাত্ত্বিক শাস্ত্রের প্রতি যাহার দৃঢ় বিশ্বাস ও শ্রদ্ধা আছে, তাহার কি হয়, স্বধর্ম নিষ্ঠা ও নিষ্কাম কর্মে প্রবৃত্তি আছে, অর্থাৎ তাহার নিজ আত্ম ধর্মের প্রতি নিষ্ঠা ও তার নিষ্কাম নিঃস্বার্থ কর্মের প্রতি তাহার প্রবৃত্তি আছে। স্বধর্মনিষ্ঠ ব্যক্তির চিত্ত শুদ্ধি হয় এবং চিত্ত ও বুদ্ধি শুদ্ধ হইলে তাহার অন্তরে আত্মজ্ঞানের উদয় হয় এবং তাহার সেই আত্মজ্ঞান লাভ হইলে সেই মূল আত্মজ্ঞানের দ্বারা সংসারের এই চিরতরেই বিনাশ হয়, তার এই সংসার বন্ধনের নাশ হয়, অর্থাৎ তিনি এই জীবনেই জীবন মুক্তি লাভ করেন। 149 নম্বর শ্লোকে বলছেন, জল হইতে উৎপন্ন শ্যাওলার দ্বারা আবৃত হইয়া পুকুরের জল যেমন দৃষ্টিগোচর হয় না, ঠিক সেই প্রকার আত্মার অবিদ্যা শক্তি থেকে অর্থাৎ আত্মার ভ্রমিত শক্তি থেকে উৎপন্ন পঞ্চকোষের দ্বারা আচ্ছাদিত হইয়া আত্মা প্রকাশ পায় না, অর্থাৎ জীবাত্মা
নিজ সত্য স্বরূপকে কখনোই জানতে পারে না। 150 নম্বর শ্লোকে বলছেন, জলের উপরে ভাসমান শ্যাওলা দূর করিয়া ফেলিলে তৃষ্ণা নাশক, পান মাত্র আনন্দদায়ক স্বাভাবিক শুদ্ধ নির্মল জল স্পষ্ট রূপে পুরুষের নিকট প্রকাশ পায়। ঠিক সেই প্রকার আমাদের সকল ভ্রম ও অজ্ঞানতা দূর করিতে পারিলে আমাদের নিজ আত্মস্বরূপ স্বতই প্রকট হন। জয় গুরু। এই বিবেক চূড়ামণির 101 থেকে 150 শ্লোকের মূল সারমর্ম হচ্ছে মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ অলাভ, আপন পর, শত্রু মিত্র, ভালো লাগা খারাপ লাগা, এই ইত্যাদি ভাবগুলি অন্তঃকরণের ধর্ম, অর্থাৎ অহংকারের ধর্ম। এইগুলির ভোক্তা বা প্রবক্তা সচ্চিদানন্দ স্বরূপ আত্মা নয়। আত্মা নির্লিপ্ত, নির্বিকার, পরম স্বতন্ত্র, মুক্ত, স্বচ্ছন্দ ও পরম আনন্দ স্বরূপ। আত্মা সকলের অন্তরে সাক্ষী রূপে অবস্থান করেন এবং এই সংসারে আমাদের যা কিছুই প্রিয় বস্তু, সেই সব কিছুই কিন্তু আত্মার জন্যই প্রিয়, কেননা আত্মা সকলের প্রিয়তম। আমরা সকলে জেনে বা না জেনে আত্মাকেই ভালোবাসি। একটু ভালো করে বিবেক দিয়ে বিচার করে দেখুন। যেমন ধরুন, আপনি আপনার মা বাবা বা নিজের স্ত্রী সন্তান বন্ধু বান্ধব যাকেই ভালোবাসেন তার সাথে কিন্তু আত্মা জুড়ে আছে, তাই আপনি তাকে ভালোবাসেন বা আপনার তাকে ভালো লাগে। আর যদি সেই ব্যক্তি থেকে আত্মা বেরিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার আর প্রিয় থাকে না, আপনি তাকে দূরে সরিয়ে দেবেন। তাই এই সংসারের সব কিছুর মূলেই কিন্তু আত্মা। আত্মা ছাড়া এই জগৎ ও সংসারের কোনো অস্তিত্বই নেই। এই সম্পূর্ণ জগৎ ও ব্রহ্মাণ্ড আত্মার শক্তিতে চলমান ও জীবিত, চৈতন্যশীল। এই সম্পূর্ণ জগৎ ও ব্রহ্মাণ্ডে যত শক্তি ও ঊর্জা বিরাজমান, সেই সব শক্তি আত্মারই শক্তি। আমি, আপনি ও আমরা সকলেই সেই অবিনাশী আত্মা। কিন্তু আমরা আমাদের নিজেদের ভ্রম ও অজ্ঞানতার কারণে আমাদের নিজের অজন্মা, অজর, অমর, অবিনাশী, পরম শুদ্ধ, পরম পবিত্র, পরম নির্মল, পরম স্বতন্ত্র সচ্চিদানন্দ আত্মস্বরূপকে ভুলে গিয়েছি। এই জনমশীল ও মরণশীল, এই রক্ত মাংস মল মূত্র শ্লেষ্মা আদি গোলা পচার এই শরীরকে আমি আমার মনে করার কারণে এই সংসারের বন্ধন ও ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে আমাদের সকলকেই। আর এই অজ্ঞানতার কারণে আমরা অনন্ত কাল ধরে এই সংসার চক্রে পশু আদি নানান জনিতে ঘুরপাক খাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই অনন্ত চক্র থেকে মুক্তির শুধু একটাই উপায়। আমরা আমাদের নিজেদের যে মহাভ্রম ও অজ্ঞানতার কারণে এই সংসার চক্রে বাঁধা পড়েছি, সেই ভ্রম ও অজ্ঞানতাকে সম্পূর্ণরূপে বিনাশ করা, নয়তো অনন্ত জন্মেও আমরা কেউই কখনো মুক্তি লাভ করতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমাদের অন্তরে সেই ভ্রম ও অজ্ঞানতা কেমন ভাবে দূর হবে? প্রিয় বন্ধুরা, আমাদের অন্তরে সেই ভ্রম ও সেই অজ্ঞানতা ততদিন পর্যন্ত দূর হবে না যতদিন না আমরা স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর শ্রীচরণ পদ্মে আশ্রয় লাভ করছি। তাহলে আমাদের সকলেরই উচিত সময় থাকতে স্বরূপ সিদ্ধ জ্ঞানী সদ্গুরুর শ্রীচরণ পদ্মে আশ্রয় গ্রহণ করা এবং সেই গুরুর সেবা ভক্তি করা এবং সেই গুরুর কাছ থেকে আমাদের নিজের আত্মা ও পরমাত্মা বিষয়ে জ্ঞানকে লাভ করা এবং এই জীবনে সেই জীবন মুক্তি অবস্থাকে প্রাপ্ত করা, এই জীবনেই মুক্তি লাভ করা। জয় গুরু। আপনারা সকলে ভালো থাকবেন। জয় গুরু।